আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি জিওগ্রাফি এনইপি সেমিস্টার 3 এবং সেমিস্টার 5 প্র্যাকটিক্যাল এক্সামিনেশন নিয়ে। প্রোগ্রাম হোক কিংবা অনার্স, যাদের জিওগ্রাফি প্র্যাকটিক্যাল আছে, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি পরিষ্কার করে বলবো প্র্যাকটিক্যাল পরীক্ষা কোথায় হবে, অন্য কলেজে যেতে হবে কি না, ডেট টাইম কারা জানাবে, আর কোন ভুল করলে বড় সমস্যায় পড়তে হবে। তো যাই হোক, আমি বাপি বিশ্বাস তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি চার্ট WB ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেল খুব দ্রুত 10,000 পরিবারে পরিপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এই চ্যানেলে আমরা অফিসিয়াল নোটিশ সহজ ভাষায় বুঝি, কনফিউশন দূর করি, আর পরীক্ষার আগে তোমাদের পাশে থাকি। এই ভিডিওটিতে ধাপে ধাপে জানাবো বাঁকুড়া ইউনিভার্সিটির এই নোটিশটা আসলে কি, জিওগ্রাফি প্র্যাকটিক্যাল কারা দেবে। দেখো, এই মুহূর্তে আমাদের সামনে একটা অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে, দেখতেই পাচ্ছ। আজকের এই ভিডিওটিতে আমরা ধাপে ধাপে জানবো বাঁকুড়া ইউনিভার্সিটির এই নোটিশটা আসলে কি, জিওগ্রাফি প্র্যাকটিক্যাল কারা দেবে, প্রোগ্রাম আর অনার্স কার পরীক্ষা কোথায়, এই পিডিএফ এখানে যে টাইম টেবিল রয়েছে, এই টাইম টেবিলের সঠিক অর্থ আসলে কি, তোমার কমপ্লিট অ্যাকশন প্ল্যানটা কী হবে, শেষে একটা ইম্পর্টেন্ট ওয়ার্নিং তোমাদের সামনে শেয়ার করব। তো আমরা দেখতে পাচ্ছি 17ই ডিসেম্বর 2025 বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল একটি নোটিশ প্রকাশ করেছে। নোটিশের বিষয়টা কি, নোটিশের বিষয় হচ্ছে ইউজি জিওগ্রাফি এনইপি বলতে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের ছাত্রছাত্রীদের বোঝাচ্ছে তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের, সেই সঙ্গে যাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন রয়েছে একাডেমিক সেশন 2025-26। এই নোটিশটা পড়ে অনেকের মাথায় একটাই প্রশ্ন, আমার প্র্যাকটিক্যাল কোথায় হবে। চলো এক এক করে পরিষ্কারভাবে প্রত্যেকটা বিষয় বুঝে নিই। তো যদি তুমি আন্ডার গ্র্যাজুয়েশন জাস্ট মিনিট একটু নিচে আসবো, তো যদি তুমি ইউজি জিওগ্রাফি প্রোগ্রাম কোর্সের ছাত্র কিংবা ছাত্রী হও, তাহলে খুব পরিষ্কারভাবে যে কথাটা বললেই নয়, তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে নিজের কলেজেই, মানে অন্য কলেজে না, অন্য কোনো সেন্টারে নয়, বাইরে কোথাও যেতে হবে না। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এক্স্যাক্ট ডেট আর এক্স্যাক্ট টাইম সেটা কিন্তু কলেজ নিজেই তোমাদের জানিয়ে দেবে। তাই কলেজের নোটিশ বোর্ড কিংবা ডিপার্টমেন্ট নোটিশ কিংবা কলেজের ডিপার্টমেন্টের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তোমরা ফলো করতে পারো। আর এই 3 জায়গা অবশ্যই তোমাদের ফলো করতেই হবে। তো এখানে কিন্তু সেই বিষয়টাই সুন্দর করে লেখা আছে, তোমরা দেখেই বুঝতে পারবে। সেই সঙ্গে যারা অনার্স ছাত্রছাত্রী রয়েছে, অনেকেই ভেবেছিল অনার্স হলে হয়তো অন্য কলেজে যেতে হবে, তো একদম না। অনার্স জিওগ্রাফি প্র্যাকটিক্যাল, বিশেষ করে এসএসসিও কিন্তু আছে, এসএসসি পেপার কিংবা যে প্র্যাকটিক্যালের সাবজেক্টগুলো হয়, দুটোই কিন্তু নিজের কলেজই হবে। এখানেও কোন দিন কখন কোন ব্যাচ সব তথ্য কলেজ থেকেই জানানো হবে। তো এবার আসি মোস্ট কনফিউজিং ব্যাপারে। এখানে কিন্তু পিডিএফ করে জানানো হয়েছে অনেকগুলো তথ্য। তো যাই হোক, এখন তোমাদের মনে হতে পারে এই পিডিএফে কলেজ কোড আর সেন্টার কেন, এগুলো হলো ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট। এই টেবিল মানে এখানে যে চার্ট তোমরা দেখতে পাচ্ছ, এই টেবিল বা চার্ট ইউনিভার্সিটির মানে স্টুডেন্ট লেভেল ফাইনাল ইনস্ট্রাকশন নয়, পরীক্ষার দিন ঠিক করার যে চূড়ান্ত কাগজ সেটাও কিন্তু নয়। সোজা কথায় বলতে, এখানে যে চার্ট বা টেবিল তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফ দেখে একান্ত বা একা সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কি হচ্ছে কিভাবে হচ্ছে। এখন আসছে ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যদি তুমি এই ভুলটা করো, পিডিএফ দেখে ধরে নাও যে এই দিনই তো তোমার পরীক্ষা হবে, যেমন এখানে একটা ডেট আছে 7/1/2026, তো এই দিনই যদি তুমি ধরে নাও যে এই দিন তোমার পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল মিস হতে পারে, পুরো সেমিস্টার ঝুঁকিতে পড়তে পারে। তাহলে মনে রেখো, কলেজ কনফার্মেশন কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটাই কিন্তু ফাইনাল কনফার্মেশন, মানে কলেজ জানাবে যে কবে তোমাদের পরীক্ষা হবে, আর বিভিন্ন কলেজের বিভিন্ন আলাদা আলাদা কিন্তু ডেট হবে। এখন তোমার করণীয় একদম বিষয়গুলি আমি তোমাদের বলি, নিজের কলেজের নোটিশ বোর্ড দেখো, জিওগ্রাফি ডিপার্টমেন্টে যারা রয়েছে সেখানে যোগ করো, জিওগ্রাফি ডিপার্টমেন্টে যোগাযোগ করো, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আপডেট ফলো করো, প্র্যাকটিক্যাল ফাইল রেকর্ড ভাইবা প্রস্তুত রাখো, পরীক্ষার আগের দিন আবার কনফার্মেশন করো। এই হচ্ছে আমাদের কনফার্ম প্রত্যেকটা বিষয়। যদিও এখানে একটা এক্সাক্ট বিষয় লেখা রয়েছে, এখানে সাবজেক্ট, ডেট, কবে এক্সাম হবে, এনইপি প্রোগ্রাম না অনার্স সেটা লেখা রয়েছে, কলেজ কোড, কলেজ নেম, যে কলেজের স্টুডেন্ট তুমি সেটা এখানে লেখা থাকবে। এখানে জাস্ট আংশিক, এটা কিন্তু ফাইনাল চার্ট নয়। আবারও বলছি, কলেজ তোমাদের জানাবে, ঠিক আছে। এখানে সেন্টার নেম, কোন সেন্টারে তোমাদের পরীক্ষা হবে। তো ইউজি জিওগ্রাফির এই লাইনে বললে, মানে এক লাইনে যদি প্রত্যেকটা বিষয় তোমরা জানতে চাও,
আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের যে সমস্ত 4 বছরের মানে এনইপির ইউজি জিওগ্রাফি স্টুডেন্ট রয়েছে তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারে, তুমি প্রোগ্রাম কোর্স হও কিংবা অনার্স কোর্সের হও, প্র্যাকটিক্যাল হবে নিজেদের কলেজেই, ডেট ও টাইম কলেজ জানাবে। আশা করি বুঝতে পারলাম। তো এই ভিডিওটা যদি তোমার কাজে লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো স্টাডি কার ডাব্লিউবি, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ার কারো একটা বড় ভুল আটকাতে পারে। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে।